আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি একটি গ্রামের দৃশ্য। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা আওলা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে ৩-৪ বছর হলো তরমুজ আবাদ হচ্ছে, তবে কখনো ঘুরে দেখা হয়নি বা ভালো মতো খাওয়াও হয়নি। তাই আজকে আমরা ফ্রেন্ড সার্কেল ৩ জন মিলে তরমুজ খেতে গেলাম এবং দেখতেও গেলাম এবং কিনতেও গেলাম। তবে যাওয়ার পথে গ্রামের যে দৃশ্যগুলো একদম অসাধারণ। এসেই দেখি তরমুজওয়ালা মামা তরমুজগুলো যত্ন সহকারে মুছতিছে। আসার সাথেই তরমুজওয়ালা মামা আমাদেরকে একটি তরমুজ খেতে দিলেন। তরমুজগুলো একদম অসাধারণ। আমার বন্ধু খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতেও আছে। এই মামার কাছে 3 কালারের তরমুজ ছিল, একটি লাল, একটি হলুদ আর একটি অরেঞ্জ কালার। তবে আমরা প্রথমে লালটাই খেয়েছিলাম, তারপরে আমাদেরকে অরেঞ্জ কালারটা আমরা খেয়েছি। সবগুলো তরমুজই ভালো, তবে একটু আমার কাছে ব্যতিক্রম লাগছে, অরেঞ্জ কালার তরমুজটা খুব মিষ্টি। তবে কথার ফাঁকে আমার একটু ভিডিও করে নিলাম, আমার বন্ধুরাও ছিল। অরেঞ্জ কালার তরমুজটাও এখন দেখতে পারবেন। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এই সেই অরেঞ্জ কালার তরমুজ। তরমুজটা একদম অসাধারণ, খুব মিষ্টি। এটা নতুন জাতের তরমুজ, এই গাড়িতে পাইকারি সেল করা হচ্ছে। তো তারপর অরেঞ্জ কালার তরমুজ ওনার কাছে চাইলাম, উনি বললেন আমার খেতে আছে, আপনারা ব্যাগ নিয়ে যান, গেলেই দিবে। ওনার কাছে 6 পিস তরমুজ ছিল, আমরা 6 পিস তরমুজই দিয়েছি। আমি আর আমার বন্ধু যাচ্ছি হেঁটে হেঁটে। মেন রাস্তার থেকে ওনার ক্ষেত ছিল একটু দূরেই। আমি আর আমার বন্ধু যাচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তবে যেতে যেতে অনেক কথাই বললাম, এবার বিয়ের দৃশ্যগুলো দেখুন। এগুলো তরমুজ মাটিতে হয় না, এগুলো তরমুজ জাংলাতে আবাদ করে। একটি নেটের সাহায্যে তরমুজগুলো ঝুলে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ক্ষেতের যে চতুর সাইডের দৃশ্য, আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে সেই রাস্তা। আমরা ওনার ক্ষেতে প্রবেশ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ওনার বিয়ের দৃশ্য। গাছগুলো মরে গেছে, গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, নতুন করে চারা রোপণ করা হবে। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো শুকনো গাছ। চতুর্দিকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে রাস্তা থেকে ওনার ক্ষেতটা কত দূরে হয়। তো অনেক কথাই হলো, অনেক কিছুই হলো। যারা জয়পুরহাটে আসবেন এখানে এসে তরমুজগুলো একটু খেয়ে দেখবেন। এখানকার তরমুজ নতুন আবাদ হচ্ছে, অনেক ভালো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।